এই মেয়েটাকে দেখে কেউ বলবে যে একদিন আগে ওর এরকম শরীর খারাপ হয়েছিল। জাস্ট দেখো সানডেটা আমাদের কীরকম কাটে। সানডেতে আমরা যখন ঘরে ডিপ ক্লিন করি সেটা দেখে দেখে ওর এত শখ হয় ক্লিনিং করার যে ওকেও একটা এরকম ঝাঁটা দিতে হবে যেটা দিয়ে ও কিনা ক্লিন করবে। তোমার না কাল শরীর খারাপ হয়েছিল, তুমি আজকে কিসব করতে বসেছো? হ্যাঁ গো আহানা, কাল তোমার শরীর খারাপ হয়েছিল, তুমি আজকে কাজ করছো কেন? রেস্ট নাও একটু। আমি বমি করেছিলাম। হ্যাঁ তো সেগুলো তো মা পরিষ্কার করে দিয়েছি, এখন তুমি একটু রেস্ট নাও। না, কেন? পরিষ্কার করছি। তোমাদের কারোর এরকম একটা কিউট সাফাইওয়ালা লাগবে কি না আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি লাগে আমি পাঠিয়ে দেবো তোমাদের বাড়িতেও। দেখো কি সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে গোটা ঘর। একদিন আগেই আমার মেয়ের একটু শরীর খারাপ হয়েছিল, মানে রাত্রিবেলায় হঠাৎ করে দেখলাম একটু বমি হয়েছে। কারণ ওয়েদারটা এমন চেঞ্জ হচ্ছে এখন কি বলবো, একদিন প্রচণ্ড রোদ উঠছে গরম, আবার একদিন বৃষ্টি হচ্ছে ঠান্ডা। তো এইরকম ঠান্ডা গরম ওয়েদারে বাচ্চাদের শরীর খারাপ হওয়াটা খুব কমন। আর এখানে তো জানোই ডাক্তাররা সবসময় ওষুধও প্রেসক্রাইব করে না বা সবসময় বলে না যে বাচ্চাদেরকে নানান কিছু ওষুধ দাও। তো সেই জন্যই আমরা এই উইকেন্ডে আর কোথাও বাইরে আজকে যাইনি, বাড়িতেই ছিলাম সারাদিন, ওর সাথেই কাটিয়েছি টাইম। এখন একটু ভালোই আছে ও। আর তাই আজ বিকেলবেলায় আমরা একটু চা বানিয়ে নিলাম। রোজ বিকেলেই অর্পণ অফিসের কাজে এত ব্যস্ত থাকে যে একসাথে চাটা আমরা খেতেই পাই না। তো আজকে দুজনে একসাথে চা খাবো, বাড়িতে রয়েছি। সো চা বানিয়ে নিয়েছি, আর এদিকে আমার মেয়ে এখন বাড়ির লোকেদের সাথে ফোনে একটু গল্প। আর রান্নাঘরে বসে খেলাধুলো তো করেই, তোমরা জানো। সো দেখা হবে আবার নেক্সট ব্লগে।